যুবককে, বৃদ্ধকে। হায় হায়, যদি সুস্থতা কিনতে হইতো তাহলে বোঝা যেত সুস্থতার দাম কত। কিনতে তো হয় না, 2 টাকার ট্যাবলেট খাইলেই সুস্থতা চলে আসে, ঠিক না? এই জন্য বুঝে আসে না যে সুস্থতার দাম কত। যদি বুঝে আসতো তো যুবকদের এরকম রূপরেখা হতো না। এত দামি সময়, এত দামি যৌবন, এত মূল্যায়ন। ও যুবক, তোমাকে আল্লাহর চেয়ে বেশি মূল্যায়ন করতে শিখছে কে, করে কে বলো? আল্লাহর চেয়ে কেউ মূল্যায়ন করার ক্ষমতা রাখে না। দুনিয়ার মানুষ মূল্যায়ন করবে তো কতক্ষণ করবে? যতক্ষণ তুমি চামচ হয়ে পিস পিস গড়বা তখন মূল্যায়ন করবে। চামচাগিরি ছেড়া দাও, দেখো কতটুকু মূল্যায়ন করে। আর আল্লাহ তো এক সেজদায় এতটুকু মূল্যায়ন করবে। উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি। 5 তারিখে তোমরা সারা দুনিয়াকে তাক লাগায় দিছ, অবাক করে দিছ, জাদু দেখায় দিছ, ম্যাজিক দেখায় দিছ। সারা দুনিয়া তোমাদেরকে নিয়ে গবেষণা করতেছে। পেন্টাগন পর্যন্ত নতুনভাবে গবেষণা শুরু করছে যে বাংলাদেশের যুবক এগুলা কি। তুমি অবাক করলে মানুষকে করছো, কিন্তু সেজদায় পড়লে তো ফেরেশতা অবাক হয়। ফেরেশতা বিশ্বাস হয় না? আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, উনদুর ইলা হাদা সাপ, এই যুবকের দিকে তাকা, কি করে? তো ফেরেশতা জবাব দেয়, আজ জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বলো, এর চেয়ে বড় সম্মান তোমাকে কে দিবে? দুনিয়ার মানুষ কতক্ষণ চামচ তুমি, যতক্ষণ দুনিয়ার মানুষ কতক্ষণ তোমাকে মূল্য দিবে? যতক্ষণ তুমি পিছে পিছে ঘুরবে। পিছ ছেড়া দিয়া দেখো তো আল্লাহর হুকুম মানবে তো জীবন গড়বে। আর আল্লাহর দাবি জীবন গড়ে আসো, তোমাকে মূল্যায়ন করব। মূল্যায়ন আল্লাহর চেয়ে বড় মূল্যায়ন করার ক্ষমতা কেউ রাখে না। দুনিয়াওয়ালা কাউকে কিনলে আর কি দিয়া কিনবে? কাগজ দিয়া কিনবে। কাগজ দিয়া কি দিয়া? কি দিয়া? কি দিয়া? দুনিয়ার সোনো মানুষ কিনে কি দিয়া? হীরা কিনে কি দিয়া? দুনিয়ার হীরা কিনে মানুষ কি দিয়া? দুনিয়ার সোনা কিনে কি দিয়া? ও যুবক, তুই জীবন গন্না, তোকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত দুনিয়ার মানুষ কিনে কাগজ দিয়া। কাগজ চিনো কি? দুনিয়ার কোন টাকা কাগজ ছাড়া আছে? এটা কি 1400 বছর আগের কাহিনী নাকি যে সোনা রূপার টাকা ছিল? এখন তো সব কাগজ। কি কি? আল্লাহ কিনবে তোমাকে জান্নাত দিয়া। জান্নাত না, জান্নাতের দরকার নাই না, দুনিয়া পাই খুশি। এটাই তো ভাবে বলে, রঙ্গে ডঙ্গে, পোশাক আশাক, চেহারা সেহারা সবকিছু তো এটাই বলে যে আমরা দুনিয়া পাই খুশি। যদি খুশি না হইতো তো আল্লাহ তো 5 বেলা জান্নাত দিতে ডাকে। বলেন, এই এলাকার ধনী লোক এই এলাকায় থাকে? কই থাকে? হ্যাঁ, আরে যদি জিগাই উত্তরা থাকেন কেন? উত্তরার থেকে এনে কত দূর এখন? আর অ্যাক্সেলেটার পাড়া দিলেই তো চলে আসে, ঠিক না? না, মনে হয় বোঝে নাই। স্টার্ট দিয়ে অ্যাক্সেলেটারে পা দিলেই চলে আসে না? থাকে না কেন?
কেননা পয়সা হয়েছে, এখন একটু উন্নত জায়গায় থাকতে চায়, যেখানে মশায় না কামড়ায়, দুর্গন্ধ না আসে, ছেলে পেলে মানুষ করা যায়, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? না, আল্লাহই তো গরিব, ঠিক না? আমরা তো সব পয়সাওয়ালা, ঠিক না? নাইলে কেন গান বানাবে আল্লাহর ধন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, ঠিক না? আল্লাহ খালি? আল্লাহ গরিব? তাহলে এইখানে ঘরটা দিল কেন? মসজিদ তো আল্লাহর ঘর। পয়সা হইলেই তো বনানী চলে যায়, পয়সা হইলেই তো উত্তরা চলে যায়, পয়সা হইলেই তো ধানমন্ডি চলে যায়, পয়সা হইলেই তো বেগমপাড়া চলে যায়, পয়সা হইলেই তো ইংল্যান্ড চলে যায়, পয়সা হইলেই তো কানাডা চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, মালয়েশিয়া সেকেন্ড হোম হয়। আল্লাহ কেন ঘরটা এই গ্রামে দিল, এইখানে দিল? আল্লাহ গরিব না মনে হয়? আল্লাহর কাছে কাগজ নাই, ঠিক না? কেন দিল? যদি দুনিয়া পেয়ে খুশি নাই হইতাম তাহলে ডেলি 5 বেলা তো আল্লাহ ডাকে জান্নাত দিতে। হ্যাঁ হ্যাঁ, নাইলে এই মাদ্রাসার ছেলেরা কেন পড়বে জিজ্ঞেস করেন। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাহ সালাহ, নামাজ জান্নাতের চাবি। আপনাকে তো চাবি দিতে ডাকে, চাবি তোর কাছে এলো, মন মতো খুলা লইস। আরেকজনের কাছে থাকলে তো ডাকতে হবে, ফোন করতে হবে, খবর দিতে হবে, আমি অতটায় আসবো, চাবি লইয়া দাঁড়াইস, ঠিক না? আল্লাহ বলে চাবি লইয়েই যা, তোর মন মতো খুলা লইস। কয়জন মসজিদে যায় বলেন? আরে বলেন, কয়জন যান? একটু আগেই তো দেখাইলাম ফ্রি সার্ভিস, 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেন। আরেক শব্দে বলতে পারেন নুন 24 ঘন্টা কাঠটা খান। আল্লাহটা, ওই আল্লাহটাকে। কেননা দাবি জীবনটা গড়ার জন্য ব্যবস্থাপনা বাড়ির গেটে আইনা রেখা দিছে। কতজনের বাড়ির গেটেই তো মসজিদ, রোড পাড়িলেই মসজিদ, এপার থেকে ওপার আসলেই এরকম বাড়ি নাই? হ্যাঁ, নিজের দেওয়ালটা ক্রস করলেই মসজিদ, ঠিক না? আসে তো না, কে ডাকে? কোন আল্লাহ? আল্লাহ 99 পদের মালিক আল্লাহ। সামান্য একটা পদ পাইছেন বাড়িওয়ালা, সামান্য একটু পদ পাইয়েই হারায় গেলাম। আল্লাহ তো 99টা পদের মালিক হয়ে ডাকে। শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিনুল, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররুত তাওয়াবুল মুনতাকিম, আল আফু, আর রউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি, আল গনিয়্য, আল মুগনি, আল মানি, আদ-দারি, আল ওয়ারিস, আর রশিদ, আস সাবুর, জাল্লে জালালু, 99 পদের মালিক ডাকে। তারপরও তো মসজিদে আসে না, তারপরও তো যুবক বাপ দেখায় চলে যায়, নারী ওইদিকে মুখ ফিরায় রাখে, তারপরও তো নামাজে আসে না। জান্নাতের চাবি দিতে তো ডাকলো, জীবনটা গড়ার জন্য তো গড়টা মহল্লায় দিয়া দিল।
নাইলে আল্লাহ তো কন্ডিশন লাগাইতে পারতেন যে আমার ঘর গুলশান ছাড়া কোথাও হবে না, আসলে আসবি, না আসলে না আস, আমি তোর মোকাপেক্ষী না। আল্লাহ কি আমাদের মোকাপেক্ষী? না মনে হয়। আল্লাহর মুখাপেক্ষী আমরা, না আল্লাহ আমাদের মুখাপেক্ষী? ঠেকলে তো সর্বশেষ আল্লাহকেই ডাকে, ঠিক না? হ্যাঁ, না ডাকে না? সবকিছু হারাইয়া হইলেও ডাকে, ঠিক না? হারাইয়া হইলেও ডাকে। আমরা আল্লাহর মুহতাজ, আল্লাহ আমাদের মুহতাজ না। আপনি আল্লাহ চিনেনি না, এই জন্যই তো নামটা এরকম নিছে, আলিফ বাদ দিল আল্লাহ। আল্লাহ লিখতে প্রথম আলিফ বাদ দেন, তারপরও আল্লাহ। আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাম বাদ দিয়া দেন, তারপরও আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম বাদ দিয়া দেন, থাকবে হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহই। কি আমরা মুহতাজ, গোরা গেলে সেলুট পাবো, যেমন পাইছে ফেরাউনের কৃতদাসী। এখনো সুগ্রাণ বাহির হয়, বিশ্বাস হয় না? চলেন আমার সাথে নিয়ে যাই, দেখায় নিয়ে আসবো না। জিন্দেগিতে আর পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাআল্লাহ, আশা করি। কসম খায়া বললো ভুল হবে না, জিন্দেগিতে আর পারফিউমে হাত দিতে হবে না। একবার যদি ওই গ্রান নাকে ঢোকে, বিশ্বাস হয় না? আমার নাকে আসে, ভিতরে নাক ঢুকায়া শুনতে হবে। অহংকার করে বলতেছি না, আমার নাকে আসে ওই গ্রান। চলেন ঘুরায় নিয়ে আসি আপনাকে। ফেরাউনের কৃতদাসী হইল দামি, জীবন গড়ছে। রাবেও কৃতদাসী, জীবন গড়ছে তো দামি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস, এত দামি যেইখানে বেলাল ওইখানে কেউ নাই। কিয়ামতের দিন আল্লাহ শুধু ডাইকা বলবে, তোকে বেচা অনেক মানুষ খাইছে। বেলালি আজান বইলা চালায়া দিছে, নিজের সুরকে বেলালি সুর কইয়া চালায়া দিছে। আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দুনিয়াকে শোনায়া দে তোর আওয়াজ কিরকম ছিল। আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে, আর করা উদ্দেশ্য। কেননা বিনা পয়সায় সার্ভিস দেন 24 ঘন্টা। হায় হায়, চিনি আমি দুনিয়াতে মানুষ ট্যাবলেট ঘুম আনতে পারে না যদি আল্লাহ ঘুম না পাড়ায়। আর কোনো ডাক্তার লেখা দিবে না ট্যাবলেট খায়া ঘুমাইলে ওইটাকে ডাক্তারি থিওরিতে ঘুম বলে না। বিশ্বাস হয় না মনে হয় ওনার? ট্যাবলেট খায়া ঘুমাইলে এটা ডব্লিউএইচওর থিওরিতে ঘুম বলে না। ঘুম তো ওইটাকেই বলে। দেখেন এখনো মনে হয় 2-1 পাইবেন চোখ বন্ধ হয়ে বয়া বয়া, ওটার নাম হলো ঘুম। ওটার নাম হলো, ওটার নাম হলো। আমি চিনি দুনিয়াতে মানুষ ঘুম দেখা মুসলমান হয়েছে, ঘুম দেখা। আমি আমেরিকাতে চিনি, 2019-এর কাহিনী আমার সাথে ঘটা, যে ঘুম দেখা মুসলমান হয়েছে। ও আমার বয়ানের সময় ও ঘুমাইতেছিল, আমি স্টেজে বয়ান করতেছিলাম। নাইমা যখন যাইতেছিলাম তো দেখতেছি ও বৈশা বৈশা ঘুমায়। খোঁচা দিয়া জিজ্ঞাসা করছি কোন কোম্পানির ওষুধ খাস, তো বলতেছিল 3 দিন লাগাইলে লেখা দিমু, নাইলে লেখা দিমু না। তাবলিগালা তো 3 দিন, আমিও 3 দিন লাগায়া মুসলমান হইয়া তারপরে এই বৈশা বৈশা এখন ঘুমাইতেছি উইদাউট ট্যাবলেট। সত্য এটা। এই জন্য জীবনটা গইরা যেতে হবে, দাবি এটাই। দইরা গেলে দাম পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। কিনবে আল্লাহ আমাকে, জান্নাতের বিনিময় কিনবে যুবক। এখন অনেক কিছু মনে চায়, ঠিক না? যুবকদেরকে বলতেছি অনেক কিছু মনে, কিন্তু ব্যক্ত করতে গেলে জারুও হয়তো দেখায়।
ঠিক না? জান্নাতে তো যা মনে চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। এখন অনেক কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো, ঠিক না? অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে কি করে? হ্যাঁ, জুতা দেখায়, জুতা দেখায়। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তালুদ্দু আয়ুনুকুম, আল্লাহর রসুল চোখে দেখা আয়েশা বলছে। আপনার বিবেক বুদ্ধি বিদ্যায় ধরে না, তাইলে আমি মনে করব আপনার এটা অ্যানালগ সেট, এখনো এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই। কেননা অ্যানালগ সেটে সব প্রোগ্রাম থাকে না, শুধু রিসিভ করা যায় আর কল করা যায়, ঠিক না? আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি বলবো এটা এখনো অ্যানালগ সেট, এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই। রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? আল্লাহ রসুল চোখে দেখা আয়েশা বলছে। এই জন্য তো আমি বলি, মা বোনরা যদি জান্নাত বসতো তো বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়ার জন্য স্বামীকে বিরক্ত করতো না। আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হইতো না, আলমারিগুলা সব ব্যবহারী কাপড় দ্বারা ভরতো না, পুরা ঘরটাই ফাঁকা থাকতো। ইচ্ছা করলে মাঠ নাই তাতে কি আসে, আমার কামরার ভিতরেই ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারতো। কেন? এখন তো আলমারি দিয়েই সব ভরা, জায়গা কই? 4 জোড়ার বেশি 5 জোড়া হতো না। কেননা 3 মাসে 1 জোড়া, 1 সেট, 3 মাস পড়লো ফালায় দিল, আবার 1 সেট, 3-4-12 বৎসর শেষ। যুবকও এটা করতো, কেননা জান্নাতে তো ডেলি 70 জোড়া পড়বে, 70 সেট কাপড় পড়বে। সুতা না, তাইলে ওয়েট হয়ে যাবে। আলো না, তাইলে হিট হয়ে যাবে। তাইলে কি দিয়া বানাবে? নূরের সুতা দিয়া বানাবে, যেটা আলোর চেয়েও 1,00,000 গুণ বেশি আলোকিত। জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। ডেলি 70 সেট। মা বোনদেরকে দিবে লেহেঙ্গা, কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের, 3 কিলোমিটার ঘের, এরকম খুললে 3 ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়া যাবে। ওই কুচি লাগানো লেহেঙ্গা হবে। পুরুষ পড়বে পোশাক। মাঝে মাঝে তো দেখি যুবক ঘরে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পড়া, একটু পরপরই এমনি এমনি দেখে, ঠিক না? হ্যাঁ, ও জান্নাত বুইলা গেছে। যদি জান্নাত মনে থাকতো তোকে তো এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে বেসলাইট পড়াবে আল্লাহ, সোনার বেসলাইট, সোনার। জান্নাতের বাড়ি কি পচা ইটেন নাকি? সাহাবা শুধু পাগল হয়েছে? শুধু পাগল হন নাই, বাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল, ঠিক না? হ্যাঁ, যারা ম্যাগ অধীন করতে পারতো গো বুঝি বুদ্ধি কম, ঠিক না? ওদের বুঝি বিদ্যা কম, ঠিক না? কি না মনে হয় কম, ঠিক না? ওরা অসাধারণ বিদ্যার মালিক ছিল, আপনি সাধারণ বিদ্যার মালিক। এই জন্যই তো ইংলিশে বলেন দেখা মানুষ মনে করে, মনে হয় মহান কিছু বলছে, জেনারেল শিক্ষিত তো মানুষ মনে করে মহান কিছু বলছে। আসলে যে ডিকশনারিতে জেনারেল মানে সাধারণ লেখা, এটা তো আর সবাই জানে না। সাধারণ বিদ্যায় বিদ্যান আপনি। সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন।